বাড়িতে আসে যে না আরামাইশ কর্ম সেটারও জো নাই, খালি ফোন আসা শুরু আছে। শালা কি একটা মুসিবতে পড়ছি কোবা শামসুর কেসটা নিয়ে। কি ব্যাপার এত রাতে থানা থেকে ফোন কৃষক? হ্যালো, স্যার ইমার্জেন্সি এখনই থানাতে আসা লাগবে। কি হচ্ছে? খারাপ কোনো কিছু? হ্যাঁ স্যার, মোজারকে একটা লোকেশন শনাক্ত করা গেছে, আপনি তাড়াতাড়ি চলে আসেন। ঠিক আছে, আমি এখনই আসতেছি। ওকে স্যার। মার্ডার কেসটার কোনো কুল কিনারা পাচ্ছি না। শামসু যদি খুনি না করে তাহলে কোন লোকেরা, চেয়ারম্যান, শিবলু না অন্য কেউ? থানার যায় আগে, মজারেক ধরলে একটা কুলু পাওয়া যেতেও পারে। বুলেট কি হচ্ছে? স্যার মোজাহারের লাস্ট লোকেশন পাওয়া গেছে শেরপুর ডিজাই স্কুল মাঠের পাশে। শেরপুর থানায় ইনফরমেশন দিছ? অলরেডি ইনফরমেশন দিয়ে দিয়েছি স্যার, ওরা মাঠে নেমে গেছে। আচ্ছা, আয়নালের ফোনটা কি পাওয়া গেছিল? না স্যার, খুনের জায়গাতে আমরা কিছুই পাই নাই। কিন্তু জয়নাল তো কছিল আয়নালে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেছিল, তাহলে ফোনটা গেল কোনটি? বিষয়টা আগের ওসি স্যার হ্যান্ডেল করছে তো তাই কভার পাচ্ছি না। বুঝছি, তাহলে সঠিকভাবে জায়গাটা তল্লাশি হয়নি। চলো তাহলে এখনই ওই জায়গায় জমো। কি কোন স্যার, এই রাতের বেলা উঠে যাবেন? পুলিশের চাকরির কোনো আজ দিন নাই, সব সমান। এই কেসটা সলভ না করা পর্যন্ত শান্তি পাচ্ছি না। ঠিক আছে স্যার, আমি তাহলে গাড়ি বের করেছি। আচ্ছা, বাইর করো। স্যার এত রাত্রে অন্ধকারের মধ্যে ওটি কিছু বোঝা দেবে? যাই আগে, গেলে তো কিছু একটা পাওয়া যেতেও পারে। শিবলু কক্সবাজার মোজাহার শেরপুর দেখা গেছে, এই দুজনের মধ্যে কোনো যোগসূত্র বুঝা পেলাম না স্যার। এই শালাকে না ধরলে ঘটনা ক্লিয়ার হয়ে যাচ্ছে না। চেয়ারম্যান যেভাবে নিজেকে সাজু সাজাচ্ছে মনে তো হয় স্যার এই শালাই খুন করছে। এই কেসের পরতে পরতে রহস্য শেষ না দেখলে বোঝা না খুনিকেরা। তবে সন্ধ্যের বেড়ে কাকু রাগিচ্ছি না। কথা ঠিক করছেন স্যার। কি ব্যাপার আজকে কিংবা রাস্তা ফাঁকা, কোনো মানুষজন নাই? গ্রামে মার্ডার হওয়ার পর থেকে রাত্রে আর কেউ বেড়ে পারে না স্যার। হয়, এটাই তো হওয়ার কথা। মানুষ খুব আতঙ্কে আছে। তবে একটা বিষয় বুঝিচ্ছি না, কি স্যার সেটা? শামসুর জন্য এত নেতা ফোন দিচ্ছে, কিন্তু তারা চালিয়ে তো তার যাবেন করে পারে, কিন্তু সেটা না করে এত সুপারিশ করছে কেসব। মামলার চার্জশিট তৈরি হচ্ছে তো এই জন্য মনে হয়। না বলে অন্য কিছুর গন্ধ পাচ্ছি। কিসের গন্ধ পাচ্ছেন স্যার? এই মার্ডারটা নিয়ে কেউ একজন ফায়দা নিচ্ছে, যেটা আমরা বুঝে পাচ্ছি না। আমারও তাই মনে হচ্ছে স্যার, আমরা জায়গা মতো এসে গেছি। নামো তালে। আচ্ছা স্যার। আচ্ছা, আয়নালের পরনে সেদিন কি ছিল? একটা লুঙ্গি আর শার্ট, কাছে কিছু টাকা ছিল 5,000-এর মতো। সেই টেকাটা কেরালেছে? আগের ওসি লিয়া আমাকে চুপ থাকতে গেছিল। ওই লোক তো টেকার কাঙ্গালা ছিল, কোনো কাম ঠিক মতো করে না, খালি কামের 12টা বাজে থেকে গেছে। এল্লের জন্যই তো এসপি স্যার ওনাকে বদলি করে আপনাকে লিয়াচ্ছে। স্যার অন্ধকারের মধ্যে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, চলেন নদীর ধারে যাই। সব সরকার হয়ে যাবি, কেউ বাঁচবে লয়। বুলেট কেরাউডে এত এত রেডি কি করে? ওরা তো লসু পাগলা স্যার, অনেক টাকার মালিক ছিল, লঞ্চ ডুবে একদিনে পরিবারের সবাইকে হারায়, এই জন্য পাগলা হয়ে গেছে। পাগলের হাতে একটা ফোন মনে হচ্ছে, যাই দেখো তো কাহিনী কি। দেখতেছি স্যার। সব সরকার হয়ে যাবি, সুগলি মারা যাবি। তুই তুই কেটা? লসু ভাই, পুলিশ থানা থেকে আসছি। সব সরকার হবি, চারপাশে খালি লাশ, এই লাশ। কুটি লাশ পেলেন আর ফোন কারোটা? নদীর ধরত পাইছি, লিবি নাকি নে? স্যার ফোনটা মনে হয় আনালের, ওই পাগলেটা নদীর ধারের পাশে। যদি তাই হয় তাহলে তো ভালোই হলো, কোনো এক সূত্র অবশ্যই পাওয়া যাবে। আশা করা যাচ্ছে স্যার। এত রাত্রে আসে তো তাহলে লস হলো না। এখন চলো খুনের জায়গাটা দেখেছি। আচ্ছা চলেন, আর খুনের জায়গায় যে আগুন জ্বলান লাগবে স্যার। এই জায়গাতে আয়নালের লাশটা পাওয়া গেছে? হ্যাঁ স্যার, ওটি গোলা কাটা অবস্থায় পড়ে আসিল। বুলেট, জায়গাটা আসলে খুব ভয়ঙ্কর। হ্যাঁ স্যার, আমার এটি খুব ভয় লাগিচ্ছে। ধুর মেয়ে, কিসের ভয় করছ? যে খুনের জায়গায় ভূত পেতনি ঘুরে বেড়ায়। ইনকে গোল দিলে পুলিশের চাকরি করবে যাচ্ছ? স্যার ভূত পেতনি করলে পুলিশ টুলিশ চিনে না, যা কি সামনে পাবি তারই ঘাড় মোটকে দিবি। এলে ভূত পেতনির পেশাল বাদ দাও তো, একটা সিরিয়াস কামে যাচ্ছে, পরিবেশটা নষ্ট করো না। স্যার ওটি কি কিছু পাইলেন? কিছুই তো পেলাম না। চলো থানা ফিরে যাই, যাই ফোনটা অন করে দেখা লাগবি। হ্যাঁ স্যার চলেন, এর থেকে তাড়াতাড়ি চলে যাই। আচ্ছা চলো। বুলেট, ফোনটা নদীর ধার থেকে পাওয়া গেল, তার মানে থানাতে ভালো করে তদন্ত হয়নি। আগের ওসি স্যার তো কেসটা গায়েতে লাগায় নাই। শেরপুর থানা থেকে ফোন দিছে। বুলেট, তোমার হেডফোনটা দাও তো। সামনে আছে স্যার, লেন। হ্যালো, বগুড়া সদর থানার ওসি হারুন করছি। স্যার আমরা এইমাত্র মজারে গ্রেপ্তার করছি। ধন্যবাদ অফিসার, ইমিডিয়েট বগুড়া সদর থানার ভিক্টিমে নিয়ে আসেন। ওকে স্যার। স্যার কি আছে, শেরপুর থানাত কেটে গ্রেপ্তার আছে? বুলেট, একগুড়ে আগে শেরপুর থানার মজার গ্রেপ্তার আছে। তাহলে তো ভালোই হলো, থানার থেকে ফোর্স পাঠে দেখ, শালাক লিয়ে আসুক। তার লাগবিলে, ওরা লিয়ে আসিচ্ছে। স্যার আমরা থানাতে এসে গেছি। তুমি যাই ফোনটা অন করে সব ডিটেলস চেক করো, আমি এসপি স্যারের সাথে ফোনে কথা কই আসিচ্ছি। ওকে স্যার। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর হানুন সাহেব, এত রাত্রে ফোন, কিছু হচ্ছে নাকি? একটু আগে শেরপুর থানা মোজারকে গ্রেপ্তার করা হয়েছে স্যার। খুব ভালো হয়েছে, এই কেসটা নিয়ে খুব প্যারাতেছি, তাড়াতাড়ি আমাকে আপডেট জানান। ওকে স্যার, অতি দ্রুত আপনাকে আপডেট জানাচ্ছি। ঠিক আছে। রাখলাম তাহলে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বুলেট, ফোনটা খুলবার বসো।
হ্যাঁ স্যার, সেদিন আয়নালের ফোন থেকে শেষ কল করা হয়েছিল মোজাহারেক। তার 1 ঘন্টা আগে শিপলু আয়নালেক ফোন দিছিল। আর সন্ধ্যা 7টার দিকে আয়নালের নাম্বার থেকে জয়নালের নাম্বারে দীর্ঘক্ষণ কথা হয়। কিছু বুঝলে বলে? আমি তো কিছু বুঝলাম না, কোনটার কথা করছেন? খুনের দিন সন্ধ্যের সময় জয়নাল আয়নালের সাথে ফোনে এতক্ষণ কথা কছে, অথচ জয়নাল আমাকে কি কছিল? কছিল সকাল থেকে ওর ভাইয়ের সাথে কোনো যোগাযোগ হয় নাই। এখন তো মনে হচ্ছে ওই শালা আমাদের কাছে কিছু লুকোছে। সেটাই তো মনে হচ্ছে স্যার। স্যার শেরপুর থানা থেকে মোজারেক আনা হয়েছে। ঠিক আছে, ও রিভেন্ড রুমে নিয়ে যাও, আমি আসতেছি। ওকে স্যার। বলে ফোনে আরো কি কি আছে তুমি দেখো, আমি আমাকে মোজাহারের ভাইবাটা নিয়ে আসি। ওকে স্যার। তাহলে তুরি নামি মোজাহার। হ্যাঁ স্যার, আমাকে ধরে লিয়াচ্ছেন কৃষক, আমি কি করছি? আয়নালে খুন করছু কৃষক? স্যার আমি আইনালেক মারিনি। কেটা মারছে তাহলে? আমি জানি না স্যার। কে রে মোজাহার, নাটক করিচ্ছু? তাহলে খুনের পরে পলাছিল কৃষক? ভয়ে পলাছিলাম স্যার, কপা শামসু যদি আমাকে ধরে। থামছু তুক ধরবি কৃষক? আমিও যে এলাকার মধ্যে সুদ খাচ্ছিলাম, তাই কপা শামসুর ভয়ে লুকে বেড়াচ্ছিলাম। পরের দিন শুনি আইনালে কেবা মেরে ফেলাছে। শিবলু কোনটি আছে? আমি জানি না স্যার, সেদিন ওই আইনালের সাথেই আসিল। শিবলুর সাথে তোর কোনো যোগাযোগ হয়নি? ফোনের দিন শিবলু আমাকে ফোন দিছিল সন্ধ্যার পর, কছিল কপা শামসু আইনালেক ধরে খুব মারধর করছে আর তোকার হামা খুঁজিচ্ছে। আমি বললাম তুই কোনটি আছো? ওই গেল দক্ষিণ পাড়া আইনালের সাথে জঙ্গলের মধ্যে আছে, তুই আসবো? তখন তুই ওটি গেছিল? না স্যার যাইনি। তারপর রাত 10টার দিকে আইনালের ফোন থেকে আমার কাছে ফোন আসে। ফোন দিয়ে কি করছিল আয়নাল? ফোন দিয়ে কান দিচ্ছিল আর করছিল, মোজাহার রে আমাকে তুই বাঁচা, আমি খুব বিপদে আছি। তারপর তারপর আমি কইলাম এ কি হচ্ছে, এমকে কান দিচ্ছ কৃষক? ওই করছে আমার সব শেষ, আপন লোকেরাই আমার শত্রু। এই কথা কোথায় কেটে দেন, ফোনটা কাটিলে ফিকে ফেললো। তারপর আমি আবার ফোন দিছিলাম, দেখি নাম্বার বন্ধ। তখন আমার মনে হচ্ছে এই ভয় ঢুকে গেছিল, তাই আমি পলাছিলাম। আপন লোকেরা শত্রু বলতে আয়নাল কি বুঝতে পারছিল? আমি এটা বুঝিনি স্যার। কেরে আয়নালের সাথে জয়নালের সম্পর্ক কেঙ্গা ছিল? তেমন ভালো আসছিল না, অগারের মধ্যে জমে জমালিয়া ঝগড়া চলিচ্ছিল। রহস্য তো অন্যদিকে মন লিচ্ছে, এমকে আপন লোকেরা শত্রু আসছিল, একে একে তো দুই মনে হচ্ছে। কেরে জয়নালের সাথে শিবলুর সম্পর্ক কেঙ্গা ছিল? অগারের মধ্যে সেই মিল আসিল স্যার, ওরা দুইজন তো বন্ধু। আচ্ছা মজা, তোর কি মনে হয় খুন্ড করছে কেরা? ওই দিন জঙ্গলের মধ্যে কিছু একটা ঘুরছে, না হলে শিবলু আমার সাথে যোগাযোগ বন্ধ করলো কৃষক। কোপা শামসু তো খুন করেনি স্যার, আর খুনি যদি করলো হিনি তাহলে শিবলুর লাশ পাওয়া গেল হিনি। কথাটা তো ঠিক, এই বিষয় তো আমার আগে মাথাতে আসেনি। তোর কৃষক মনে হচ্ছে কোপা শামসুর নির্দোষ? এই জন্যই মনে হচ্ছে সেদিন শিবলু আসিল আইনালের সাথে, আর আইনাল হামাক কছিল আপন লোকরাই আর শত্রু। কোপা শামসু যদি খুনি করলো নি তাহলে দুইজনই কি মেরে ফেল দিল নি। তুই তো শামসুর পক্ষে কথা করছো, কিন্তু কোপা শামসু তুক পাইলে তো কুবে ভাস করে দিবি। তা দিলে দি কিংকরে পড়লে আর আমি বেড়ায় পারবো না। সুদ খাওয়া আসলেই খুব খারাপ কাম, তাই সিদ্ধান্ত লিছি আমি আর সুদ খাবো না। ঠিক আছে, আমি তোর কথা বিশ্বাস করলাম, কিন্তু আসল খুনি শনাক্ত না হওয়া পর্যন্ত তোর জেলেই থাকা লাগবে। এই পোলা থাকার চাইতে জেলেই থাকা ভালো স্যার। স্যার এইমাত্র খবর পেলাম কক্সবাজারে শিবলুক গ্রেপ্তার করা আছে। গুড জব, তাহলে তো খুব ভালো হলো, কেসটা তাড়াতাড়ি সলভ করা যাবে। বুলেট মোজারেক লোকাবেলে দাও। ওকে স্যার।